সবাই লস দিতে গেলে তো একসময় দেউলিয়া হয়ে যাব। দেউলিয়া হতে চাই না আমরা। আমরা কি বিক্রি করতাম হলো ৳৬৫, ১৬৫ টাকা। তো এখন সেটা এই হিসাব করলে যাই সেটার দাম পড়ে যায় ৳৭৫ পার লিটার। এখনও ১ লিটার নতুন রেট আমি পাই নাই। তারপরে আর খোলা তেল ৳১৮২ পড়ে। এটা হলো কেজির। কেন সেটা তো আর আমরা বলতে পারি না, কারণ আমরা তো উচ্চ লেভেলে না, আমরা তো হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। বৃহত্তম ব্যবসায়ী যারা আছে, ইম্পোর্ট করে যারা, তারা বলতে পারে কস্ট বেড়েছে না আন্তর্জাতিক বাজারে বেড়েছে, সেটা তো আমরা বলতে পারি না। আমরা জাস্ট এখান থেকে কিনি, ১ গ্রাম তেল যদি আমাদের লাগে কিনেই পড়ে ৳৩৩,০০০। এখানে পৌঁছা পর্যন্ত ৳৩৩,০৬০ পড়ে ১ গ্রাম তেল। ১ গ্রাম তেল কিনা পড়ে ৳৩৩,০৬০, লেবার বিল ৬০ সহকারে ৳৩৩,০৬০। এবার আপনি ১ কেজি ২ কেজি করে মাপতে মাপতে তার কাটতে মারতে হিসাব নিকাশ, সেই হিসাবে আমাদের বিক্রি করতে হয় ৳১৮২ কিন্তু ৳১৮২ হলে ২ টাকা সামান্য ২ টাকা লাভ করে কি একটা ব্যবসা চলবে? হিসাব করতে হবে যাতে ব্যবসাও টিকে থাকে আর ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে এবং যারা ইম্পোর্ট করে তারাও যেন কিছুটা লাভবান থাকে। সবাই লস দিতে গেলে তো একসময় দেউলিয়া হয়ে যাব। দেউলিয়া হতে চাই না আমরা। দেশি পেঁয়াজ অরিজিনালটা আপনার ৳১৫০ ছিল, এখনও ১৫০। আর ইন্ডিয়ান পেঁয়াজ ৳১২০ এখন চলতেছে, আগে ছিল ৳৯০, ৮০ টাকা। আর আলু ধরেন না ৫৫-৬০ ছিল, এখন ৭০। আলুর দাম বাড়ার কারণ আমরা যাদের থেকে কিনি তারা বলতেছে যে নতুন আলু এখনও ঢুকে নেয় ভালো মতো, বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে, এর জন্য আর কি বলতেছে যে দাম বাড়ছে। আর বাকিটা তারা জানে কোন সিন্ডিকেট।